সবাইকে অনেক অনেক গুড মর্নিং। আমি রিয়া চলে এসেছি আপনাদের সাথে আবারও বকবক করতে, সাথে নিয়ে আমার কুট্টুস পাখিকে। এই যে বাবা কোথায়, চলুন আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক। আজকে শুরুটা অনেক সুন্দর হলো না বলুন? আজকে আমার কুট্টুস পাখি উঠে গেছিলো, তাই ওকে নিয়েই শুরুটা করেছি। তো আবারও রান্নাঘর থেকে আমি শুরু করছি। তো এই যে মাংস রান্না করবো, আজ রবিবার, তাই একটু বাপি মাংস এনেছিল, তাই মাংস রান্না করবো। মা বললো তুই কর পাতলা করে, তাই ভাবলাম সব কিছু মাখিয়ে ফেলি। এই মাংসটা আমি প্রায় করতাম আমার ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে। প্রথমে মাংসতে যা যা মশলা কষার সময় দিই সেগুলো আগেই মাংসতে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, নুন সামান্য, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মাখিয়ে নেব। আর সাথে সর্ষের তেলও দেবো, দিয়ে মাখিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এই যে সব মশলাপাতি দিয়ে দিয়েছি, লাস্টে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এটাকে ভালো করে মাখবো, মেখে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেবো। আমার এই ছোট্ট কিছু সময় বা কিছু মুহূর্ত বলতে পারেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো আমার এই ছোট্ট প্রয়াসটাকে আরও একটু বাড়িয়ে তুলুন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন। আমি দেখছি, আমি ভিডিও দিচ্ছি, কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছেই না। তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো হয়ে গেল, ঢেকে রেখে দিলাম। এখানে এই মাংসে দেওয়ার জন্য আলু আর পেঁপে কুটে নিয়েছি, এগুলো আগে ভেজে নেব। আর এই ছেলের জন্য পাতলা করে সবজি করে দেবো। মাছ আছে ওর মাংসটা আমি এখনও দিইনি। এখানে বাসন রয়েছে, বাসনগুলো মাজতে হবে। তো চলুন রান্নাটা করে নেওয়া যাক। এই যে সেই মাংসটাকে কষিয়ে নিয়েছি, আরও কষাতে হবে। কষিয়ে একটু যেই তেলটা মরে যাবে বা যে জলটা বেরিয়েছে জলটা মরে যাবে, তারপরে এই ভেজে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে ফোটালেই রেডি হয়ে যাবে মাংসের ঝোল। আর এখানে ছেলের ঝোল চাপিয়ে দিয়েছি। এই যে ছেলের মাছ ভাজা ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠে সবজিটা সিদ্ধ হয়ে যাক, তারপরে এই যে আমার কুট্টুস পাখি স্নান টান কমপ্লিট, এখন খাচ্ছে ও দুপুরের লাঞ্চ। আমি দুপুরের লাঞ্চ সাধারণত 12:30 থেকে 1টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই যে ওকে খাওয়াচ্ছি, আর ওর হাতে সবসময় কিছু না কিছু খেলনা দিতে হবে। এখন দাদুনের চার্জারটার ওর খুব প্রয়োজন, তাই চার্জার লাইটটা নিয়ে খাচ্ছে। কত সুন্দর না, কি মিষ্টি মধুর। আস্তে আস্তে একটু করে বড় হয়ে যাচ্ছে। আমি ওকে যে যেভাবে খাইয়ে দিচ্ছি, হয়তো বড় হলেও নিজে হাতেই খাবে, কিন্তু এই খাওয়ানোগুলোই আমি খুব মিস করব। আর ওই যে বসে আছে ওর দিদুন, দেখে যাচ্ছে। দিদুনকে সামনে বসা যায়, আগে দিদুনের কোলেই তো খেত, এখন তো একটু বড় হয়েছে, তাই মাম্মা খাইয়ে দেয়। তো ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আমি যাব স্নানে। অনেক জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। যেহেতু এখন আমি রান্নাটা করছি, মা একটু শরীরটা খারাপ, তাই ওই জন্য আমার একটু স্নান করতে দেরি হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক দেখতে পেয়েছে, হাই করা চাই, ফোন দেখলেই হাই।
এই যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। কী ভাবছেন অন্ধকার কেন? এখন বিকেল 4টে পর্যন্ত মতো বাজে। একটা সারপ্রাইজ আছে সবার জন্য। কী সারপ্রাইজ দেখবেন? এই দেখিন, টানটানা! এটা মিমি পাঠিয়েছে বাসার থেকে বার্থডে গিফট। দাদুন গিয়ে আজকে নিয়ে এসছে, মানে আমার ছোট্ট হিয়ানের নতুন পক্ষীরাজ। কি খুশি না হয়েছে গাড়িটা দেখে। দিদিভাই যেমন খুশি হয়েছে, ভাইও তেমন খুশি হয়েছে। শনপাপড়িকে দেওয়া দিদিভাইয়ের গিফট, মানে আমার দিদির মেয়ে আমার ছেলেকে শনপাপড়ি বলে ডাকে। এই যে দেখেছেন কি মজা, ঘুমটাই হয়ে গেল, উঠে গেল যেই দাদুন এসছে সেই। এই যে বিকেলবেলা এখন একটু চড়া তো চাই, তো এই যে কী মজা করে না চড়ছে। আবার একটা মিউজিক আছে, সেই মিউজিকটা বাজালে দেখুন কেমন করে নাচবে। একবার জাস্ট শিখিয়ে দিতে হয়েছে, নিজেই ব্যাস শিখে। এই যে আমার মাথা নেড়ে নাচতে হয় বুঝি। এই যে দাদুনের সাথে বিকেলবেলা ঘুরু ঘুরু করছে, দাদুনের আর কোলে নিয়ে কষ্ট হবে না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার নতুন ভিডিও মানে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে ভিডিও এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে।